নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার নতুন গল্প এখন শুরু হবে, জীবন স্বর্গে পরিণত হবে। কুম্ভ রাশি 1 থেকে 31 জুলাই 2024। এমন সুযোগ শুধু ভাগ্যবানরাই পাবে। দেখুন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের 1 থেকে 31 জুলাই 2024 এই মাসটি আপনাদের কেমন হতে চলেছে, এই মাসটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও এই মাসটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে জন্মগ্রহণকারীদের জন্য ভালো অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। এর মানে এটি আপনার জন্য অনেক উপায়ে অনুকূল ফলাফল আনতে চলেছে। আপনার রাশিচক্রের অধিপতি শনি মহারাজ আপনার নিজের রাশিতে উপবিষ্ট হবেন, যা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে। তবে পিছিয়ে থাকবেন, যার কারণে আপনার কাজে সাফল্য অর্জনের জন্য আপনাকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি আপনাকে কথা বলতে পারে এবং কিছু কথা বলতে পারে যা আপনি সম্পূর্ণ করতে পারবেন না। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, শুধু আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। কর্মজীবনের কথা বললে কর্মজীবীরা ভালো সাফল্য পেতে পারেন এ মাসে। আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে, তাদের যে কোনো সাহায্যে আপনি আপনার চাকরি পরিবর্তন করে অন্য চাকরি পেতে পারেন। বেকাররা চাকরি পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের প্রথমার্ধটি খুব অনুকূল যাচ্ছে। তারা আর্থিক সুবিধা পাবেন এবং ব্যবসায় অগ্রগতি হবে। মাসের শেষ ভাগে ব্যবসায় বেশি ব্যয় হতে পারে। রোমান্সের পাশাপাশি সামান্য ইগোর সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য এই মাসটির শুরুতে অনেক সুখবর বয়ে আনবে। তাদের প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। শেষার্ধে কিছু বিবাদের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনায় অনুকূল ফলাফল পাবে। আপনি কঠোর পরিশ্রম করবেন, যা আপনাকে সাফল্য দেবে। ব্যবসার ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসটিতে অবাঞ্ছিত চিন্তায় আপনি মন ভরাবেন না, বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন, যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে, তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য, কিন্তু করতে সক্ষম হননি। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে। তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন, তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন। জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন। বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে, কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে। আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন।
সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আপনার স্ত্রী আপনার কিছু ক্ষতির কারণ হবেন। আপনার অভ্যন্তরে চলমান বিরতির কারণে কাউকে কিছু না বলেই আপনি বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারবেন না। আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন এই মাসে, যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে। এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রশ্রয় আপনার জন্যই খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়। যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার প্রেমের গল্পটি একটি নতুন মোড় নিতে যাচ্ছে, যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে। বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয়। অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে। আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণেই আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে এই মাসটিতে বিচলিত করে রাখতে পারে। আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এর মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে। এছাড়াও বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে। আপনি আপনার প্রিয়জনকে অতীতের ঔদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। আপনি খালি থাকতে পারেন এই মাসে আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন, অথচ যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে, তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। আপনার মূল্যবান সময় অযথা নষ্ট না করা আপনার পক্ষে ভালো হবে। এ মাসটিতে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে। দাম্পত্য জীবনে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আপনি। এ মাসে আপনার বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।